আসসালামু আলাইকুম। আজকে আমরা বিন্যাস অধ্যায়ের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অঙ্ক, ডলার শব্দটির অক্ষরগুলি থেকে সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। আমরা জানি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলোকে নিয়ে ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যায়। আমাদের ডলার শব্দটিতে ভিন্ন ভিন্ন অক্ষর আছে মোট 8টা, অর্থাৎ n সমান 8। এই 8টা জিনিসের সবগুলোকে নিয়ে আমরা সাজাতে পারি 8p8 বা ফ্যাক্টোরিয়াল 8। দিস ইজ দ্য আনসার। আমাদের 2 নম্বর অঙ্ক, ডলার শব্দটির 4টি অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। আমাদের ডলার শব্দটিতে অক্ষর আছে 8টা, সেখান থেকে আমাদের 4টি অক্ষরকে নিয়ে সাজাতে হবে। আমরা জানি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিসকে নিয়ে সাজানো যায় npr, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এখানে npr মতো ফর্মুলা ইউজ করতে হবে 8p4, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই 8 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা সমান ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। এটাই আমাদের আনসার। আমাদের 3 নম্বর অঙ্ক, কতগুলি অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলো অক্ষরকে নিয়ে 120 উপায়ে সাজানো যায়। শব্দটিতে মোট কতগুলি অক্ষর আছে। তো আমরা ধরে নেই আমাদের শব্দটিতে মোট অক্ষর আছে n সংখ্যক। তাহলে এই n সংখ্যক জিনিসকে সাজালেই আমাদের সাজানোর উপায় হইতেছে 120, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n সমান 120 আমাদের এই অঙ্কের মধ্যে বলা আছে। অর্থাৎ বলতে পারি npn বা ফ্যাক্টোরিয়াল n সমান 120, বা ফ্যাক্টোরিয়াল n 120 সমান ফ্যাক্টোরিয়াল 5। দুই পাশ থেকে ফ্যাক্টোরিয়াল উঠিয়ে দিলে আমাদের n সমান 5, অর্থাৎ আমাদের এই শব্দটিতে মোট অক্ষর আছে 5টা। ধন্যবাদ সবাইকে।